এবার নারিকেলের ছোবড়া থেকে তৈরি হচ্ছে স্বর্ণ। বন্ধুরা, অবাক টিউবের চতুর্থ এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার নারিকেলের ছোবড়া থেকে তৈরি হচ্ছে কালো স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য হলেও এটি করে দেখিয়েছেন আফ্রিকার এক যুবক। মেশিন থেকে যে কালো রঙের পদার্থগুলো বের হচ্ছে তাকে কালো স্বর্ণ বললেও কম হবে। আফ্রিকার এক যুবক আল হাজি, যে পাহাড় ধসে হারিয়েছে তার পুরো পরিবারকে। জীবন সংগ্রামে সে যখন জীবিকা খুঁজে পাচ্ছিল না, তখনই তার মাথায় এলো এক অভিনব ভাবনা। নারিকেলের ছোবড়া পুড়িয়ে তৈরি করলো এক অসাধারণ জ্বালানি, যাকে বলা হচ্ছে বায়োমাস ব্রিকেট। পরিবেশ বান্ধব এই জ্বালানি আফ্রিকায় হয়ে উঠেছে ব্যাপক জনপ্রিয়। কিভাবে ফেলে দেওয়া নারিকেলের ছোবড়া থেকে তৈরি হচ্ছে বায়োমাস ব্রিকেট? কেনই বা বলা হচ্ছে এগুলোকে কালো স্বর্ণ? কেনই বা পরিবেশ বান্ধব এই জ্বালানির গুরুত্বপূর্ণ জ্বালানি হিসাবে বলা হচ্ছে? এসব কিছুর উত্তরে থাকছে আল হাজির জীবন সংগ্রামের করুণ গল্প। পৃথিবীর পরিবেশগত সংকটগুলো ক্রমাগত বেড়েই চলেছে। কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ বান্ধব জ্বালানি তৈরির জন্য নবায়নযোগ্য জ্বালানির উদ্দেশ্যে উৎসের দিকে ছুটছে পুরো পৃথিবী। জীবাশ্ম জ্বালানির ব্যবহার যেমন আমাদের জ্বালানি বানাচ্ছে গ্রিন হাউস, ঠিক তেমনি আমাদের দৈনন্দিন ব্যবহার্য উচ্ছিষ্ট অংশ নষ্ট করছে আমাদের পরিবেশ। তবে দুই সমস্যার সমাধানের এক সুন্দর নাম বায়োমাস ব্রিকেট। বিশ্ববাসী যখন পরিবেশ বান্ধব জ্বালানি আর পরিবেশ রক্ষা নিয়ে চিন্তায় মগ্ন, ঠিক তেমনি এক সম্ভাবনাময় জ্বালানি বায়োমাস ব্রিকেট। সফল ব্যবসা শুরু করলো আফ্রিকার এক যুবক আলহাজ নামের এই উদ্যোক্তার কল্যাণে হয়ে উঠেছে আফ্রিকার কালো স্বর্ণ, যা কিনা নারিকেলের ছোবড়ার মতো সাধারণ এক বস্তু থেকে তৈরি করা হয়েছে। পরিবেশ বান্ধব এই জ্বালানি পাহাড় ধসে পরিবার হারানোর পর আলহাজির ছিল না বেঁচে থাকার মতো কোনো সম্পদ, ছিল না জীবন আর জীবিকার নিশ্চয়তা। এমন সময় তার মাথায় আসে এক অভিনব আইডিয়া। নারিকেলের ছোবড়া থেকে বায়োমাস ব্রিকেট তৈরি করার চেষ্টা করেছেন। ভাগ্যের সহায় সফলও হয়। শুরুতে আলহাজির নিজের গ্রামের পথ থেকে নারকেলের ছোবড়াগুলো একত্রিত করে এবং এই ছোবড়া পোড়ানো হতো, ফলে তৈরি হতো চারপল। এরপর এই চারপলের সাথে বিশেষ প্রক্রিয়ায় পানি ও সিক্রেট উপাদান মিশিয়ে তৈরি করা হতো নরম বায়োমাস। এরপর সূর্যের আলো শুকিয়ে তৈরি করা হতো শক্ত বায়োমাস ব্রিকেট। এই বায়োমাসকে বলা হয় উচ্চ শক্তি সম্পূর্ণ জ্বালানি, যা পরিবেশে খুবই কম পরিমাণের কার্বন নিঃসরণ করে। এই বায়োমাস দিয়ে দীর্ঘ সময় ধরে রান্না করা যায়। এটি কাঠ কয়লা ব্যবহার থেকে দূরে রাখে মানুষকে। অন্যদিকে লোহা কিংবা ভারী শিল্পে ব্যবহার হচ্ছে এই বায়োমাস ব্রিকেট, যার ফলে কমছে গ্যাস ও জীবাশ্ম জ্বালানির উপর চাপ। কয়লার তুলনায় বায়োমাস ব্রিকেট অধিক শক্তি, যা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়। এটি শুধু ক্ষতিকর কার্বন নিঃসরণই কমায় না, বরং সেই সাথে পুরো প্রক্রিয়াটাই হয় ইমানুয়েলের নীতির উপর ভিত্তি করে। কেননা নারকেলের ছোবড়া যা উচ্ছিষ্ট হিসাবে রাস্তায় ফেলে রাখা হতো, তাই এখন পরিণত হচ্ছে মূল্যবান জ্বালানিতে। আলহাজির মতো উদ্যোক্তার প্রচেষ্টায় পরিবেশ দূষণ কমিয়ে এক অর্থনৈতিক উপযোগিতা হিসাবে তৈরি করা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতির উপর এক নবদিগন্ত খুলে দিয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা। সেক্ষেত্রে একদিকে যেমন পরিবেশ বান্ধব উপায়ে তৈরি করা হচ্ছে, অন্যদিকে সহজলভ্যতা কমিয়ে খরচ উৎপাদনের জন্য এটা নিয়ে জনগণের কাছে একটি জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রামীণ অঞ্চলগুলোতে যেখানে আধুনিক জ্বালানি সহজলভ্যতা নয়, সেখানে আলহাজির এই বায়োমাস ব্রিকেট খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। বায়োমাস ব্রিকেট জ্বালানির উপর নির্ভর করে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে গড়ে উঠেছে বেশ কিছু শিল্প কারখানা, যা কিনা সেখানকার পরিবেশের আর অর্থনৈতিক দুটো বিষয়ের উপরই রাখছে ইতিবাচক প্রভাব। এসব কারণেই বায়োমাস ব্রিকেটকে বলা হচ্ছে কালো স্বর্ণ। বন্ধুরা, আল হাজির এই চিন্তা ভাবনাকে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অবাক টিউবের অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।